নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কাউন্সিলর খুনে পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে অর্থমূল্যের পুরস্কার ঘোষণা। পলাতক দুই অভিযুক্ত কৃষ্ণা রজক এবং বাবলু যাদব। অভিযুক্তদের ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা ইংরেজবাজার পুলিশের। মালদার ইংরেজবাজারে খুন হন এই তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা, এবং তার এই খুনের ঘটনায় অভিযুক্তদের জন্য এবার পুরস্কার ঘোষণা ইংরেজবাজার পুলিশের। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি জানা যাচ্ছে ইংরেজবাজার পুলিশের পক্ষ থেকে এই অভিযুক্তদের ধরে দেওয়ার জন্য ঠিক কি বলা হয়েছে? দেখো, শেষ পর্যন্ত পুলিশ যখন অভিযুক্তদের তল্লাশি অভিযান চালিয়েও ধরতে পারছে না এবং সমস্ত চেষ্টা করে তাদের কোনো নাগাল পাওয়া যাচ্ছে না, এই সময় যে 5 জনকে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত, সেই 5 জনের কাছ থেকে পুলিশ যে রিমান্ড নিয়েছিল আদালত থেকে, তারপরে এদের কাছ থেকে জানতে পারে যে কৃষ্ণা রজক ওরফে রোহন 30 বছর বয়স এবং বাবলু যাদব তার 32 বছর বয়স, এই দুজন এই খুনের মাস্টার মাইন্ড এবং এরাই এই বিহার থেকে সুপারি কিলার নিয়ে এসেছিল। এবং এদের পিছনে আরো কারা আছে, এদের যা আর্থিক অবস্থা তাতে 10 লক্ষ বা 50 লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার আনা সম্ভব নয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের যারা নেতৃত্বে আছেন। এই দুজন, এই বাবলু এবং কৃষ্ণাকে পুলিশ খোঁজার জন্য যদি খোঁজ কেউ দিতে পারে তাহলে 2 লক্ষ টাকা করে প্রত্যেকের জন্য রাখা হয়েছে, অর্থাৎ দুজনের জন্য 4 লক্ষ টাকা। এদের দুজনের বাড়ি, কৃষ্ণার বাড়িও ওই মহানন্দা পল্লী এলাকার ঝলঝলিয়া থানায়, ঝলঝলিয়া এলাকাতেই, যেখানে দুলাল সরকারের বাড়ি, এবং বাবলু যাদবেরও বাড়ি কিন্তু এই রেল কলোনির কাছেই, ফলে মহানন্দা কলোনিতেই বাড়ি। ফলে দুলাল সরকারের এরা কিন্তু পরিচিতই ছিল এবং ফলে কেউ বুঝতেও পারেনি যে 10 দিন ধরে এরা রেকি করছিল বাইরে থেকে লোক নিয়ে এসে। এখন কেউ যদি খোঁজ দিতে পারে তাহলে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে দিবে। আর এই যে অমিত রজককে ধরেছে পুলিশ, অমিত রজক কিন্তু এই পুরো গ্যাংটাকে তার বাড়িতে শেল্টার দিয়েছিল, পুলিশ এমনটাই জানতে পেরেছে তাকে জেরা করে, এবং গতকালকেই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হবে এবং কিভাবে লুকিয়ে রাখা যাবে সবটাই অমিতের পরিকল্পনা ছিল। ফলে যতক্ষণ পর্যন্ত এই কৃষ্ণা এবং বাবলু গ্রেপ্তার না হচ্ছে স্বর্ণালী, ততক্ষণ পর্যন্ত কিন্তু মূল মাথায় পৌঁছতে পারবে না পুলিশ। সেই কারণেই কিন্তু এই 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ। স্বর্ণালী, সেক্ষেত্রে গৌতম, অবশ্যই আমরা জানি যে মালদার তৃণমূল নেতা এবং একই সঙ্গে পুরো প্রতিনিধি ছিলেন দুলাল সরকার। সেক্ষেত্রে দুলাল সরকারের পরিবার এই গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা এই বিষয়ে? দেখো, চৈতালি ঘোষ সরকার, দুলাল সরকারের স্ত্রী, তিনি একদম ছাত্র অবস্থা থেকেই মালদা ওমেন্স কলেজে তিনি ডানপন্থী রাজনীতি করতেন। প্রথমে ছাত্র পরিষদের জিএস ছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন দল গঠন করে, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ব্যক্তিগতভাবে তাকে চেনে এবং তার মালদায় আসলে প্রায়ই তার বাড়ি থেকে রান্না করে এই চৈতালি ঘোষ সরকার খাবার নিয়ে যেত, আমি নিজে দেখেছি। এবং কোনো ব্যক্তিগত সমস্যা হলে যখন মুখ্যমন্ত্রী হয়েছি তখনও দেখেছি চৈতালিকে খোঁজ করতো সবার আগে মালদায়, এবং তার সাথে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, এবং মুখ্যমন্ত্রী তাকে ফোনও করেছে। এবং একটি ঘটনা বলে রাখি, মুখ্যমন্ত্রী একবার মালদায় এসেছিলেন এবং সেই সময় তার ঘড়িও হারিয়ে যায়, তখন তিনি চৈতালিকে ফোন করে ডাকেন। মানে কতটা নিবিড় সম্পর্ক হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে চৈতালিকে ফোন করে ডাকেন এবং বলে যে তুমি বাজার থেকে পছন্দ করে আমাকে ঘড়ি কিনে এনে দাও। তো এইরকম যার সঙ্গে সম্পর্ক। এবং দুলাল সরকার কিন্তু মুখ্যমন্ত্রী যখন একা এই দল গঠন করে মালদায় তার সংগঠন তৈরি করছেন, তখন কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন না। এই দুলাল সরকার একা ধীরে ধীরে গোটা জেলায় এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছেন। ফলে মুখ্যমন্ত্রী চৈতালিকে ফোনও করেছিলেন, বলেছে তুমি সঠিক বিচার পাবে, যেই বা যারা থাক এই চক্রান্তের পেছনে তাদেরকে গ্রেপ্তার করা হবেই।
এবং মুখ্যমন্ত্রী এই কারণে ডিজিকে নির্দেশ দিয়েছেন উনি যেন পূর্ণাঙ্গ তদন্তের পেছনে সবসময় নজরদারি চালান। ডিজি পুরো বিষয়টা দেখছে, সেই কারণেই স্বর্ণালী মালদা থেকে কোনো পুলিশ আধিকারিক এই বিষয় নিয়ে কোনো কিছু বলছেন না। চৈতালি ঘোষ সরকার কিন্তু একটি কথাই বলেছেন, এই খুনের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং এই ষড়যন্ত্রের শিকার হয়েছে দুলাল সরকার। আমি আশা করব, তিনি বলেন যে আমি আশা করব পুলিশ সঠিক ব্যক্তিদের ধরবে এবং মূল মাথার কাছে পৌঁছবে। একদমই, অবশ্যই আমাদেরও সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী।